নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনের মতো আজও সকালবেলা রান্নাঘর থেকে কাজকর্ম শুরু করেছি, তবে একটু অন্যভাবে। আজকে সকাল সকাল, এখন প্রায় ওই সকাল 6:45 মতো বাজে, আটা মেখে রেডি করছি। ঘুম থেকে উঠেছি প্রায় 5টার একটু পরে। হাজবেন্ড খেয়ে বেরোবে আর তার সাথে সোনাও কলেজে টিফিন নেবে, তাই একবারেই মেখে রাখছি। উষ্ণ গরম জল দিয়ে আটা মাখছি, এতে আটা মাখাটাও বেশ ভালো হয় আর রুটিগুলো বেশ সফট হয়। রাতেই গরম জল করে ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন এই যে হাজবেন্ড ঘুম থেকে উঠে স্নানে গেছে, আমি এই ফাঁকে এই ঘরের বিছানাটা গুছিয়ে পরিপাটি করে নেব। আমাদের গৃহিণীদের প্রায় সারা বছরই, বছরের বেশিরভাগ দিনই সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজগুলো করতে হয়। একই রকম কাজ করতে করতে আমাদের মধ্যে অনেক সময় বিরক্তি লাগে, বোর লাগে, আর এটা হওয়াটা স্বাভাবিক। তবে আমরা যদি আমাদের কাজগুলোকে টাইম টু টাইম করি এবং কাজ করার ধরনটা যদি একটু চেঞ্জ করি, তাহলে বোর ব্যাপারটা অনেকটাই কম হয়। আমাদের কাজের চাপ যখন প্রচুর থাকে, ঘরের চারিদিকে অনেক কাজ জমে থাকে, তখন মাথার মধ্যে যেন কেমন করতে থাকে। কারো কোনো ভালো কথাও যেন তখন ভালো লাগে না। তবে কাজের আর কি দোষ বলুন? আমরা যদি নিজেদেরকে একটু মোটিভেট করে ভোরবেলা থেকে কাজগুলো শুরু করি, তাহলে সব কাজ পরপর সুন্দরভাবে হয়ে যায়। আমার মনে হয় ভোরবেলা বাড়ির সবাই যখন ঘুমাচ্ছে, তখন ঘরের অনেক কাজ শান্ত মনে ঠান্ডা মাথায় করে নেওয়া যায়, যেটা আমি সবসময় করার চেষ্টা করি। তারপরেও কাজের চাপ থাকলে বেশ কিছুটা কাজ যেহেতু হয়ে যায়, আমার মুডটাও মনে হয় বেশ ভালো থাকে। তার সাথে যখন আমরা মেয়েরা ঘরের জন্য কোনো জিনিস কিনি, তখন আমাদের মুড এমনিই ভালো হয়ে যায়। সকাল সকাল আটা মেখে একটু রেস্টে রেখেছিলাম, তারপরে এই যে বিছানা গুছিয়ে ঝটপট করে এখন অল্প একটু আলু ভেজে নিলাম। খুব সকালে সাধারণত আমার রান্নাবান্না বা টিফিন করার কোনো চাপ থাকে না, তবে আজকে করছি। হাজবেন্ড সকাল ওই 7:30টার মধ্যে দিল্লি যাওয়ার জন্য বেরিয়ে পড়বে, আর 9টা 9:30 নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট। সাধারণত রেগুলার সকালে অফিসে যখন যায় তখন আমার কোনো টিফিন করতে হয় না, তবে আজকে রুটি খেয়ে যাবে। তাও একটা একটা রুটি করা যায় বলুন তো? যাই হোক, এখন একটা রুটি করব, পরে মেয়ের কলেজের টিফিনের জন্য আবারও পরে রুটি করে নেব। আর ফ্লাইটে খাবার দেবে, তবে সেটা দিতে দিতে 10টার বেশি বেজে যাবে। রুটির সাথে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তো গতকাল বোন অনেকগুলো রসমালাই এনেছিল, তা 5-6টা এখনও আছে। এখন এই যে রুটির সাথে 2টো রসমালাই দিলাম, ঠান্ডা ঠান্ডা তো খেতে খুব ভালো লাগবে। হাজবেন্ডও প্রায় রেডি হয়ে গেছে, এই যে এটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। ওদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে। এই খেতে খেতে আমি এই ফাঁকে ওর ঘরের বিছানাটা গুছিয়ে নেব। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লো। অফিসের কাজে যাচ্ছে, তো সে নিজেও ঠিকমতো বলতে পারছে না যে কদিন সময় লাগবে। 4-5 দিনও হতে পারে, আবার 7-8 দিনও লাগতে পারে। তাই একটু বেশি করে প্যান্ট শার্ট নিয়ে গেল, আর গরমকাল যেহেতু জামা কাপড় একটু বেশিই লাগবে। ঘরে আমার প্রচুর কাজ পড়ে আছে, এই যে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর বাকি কাজগুলো গিয়ে করব। এখন সকাল ওই 7:20 মতো বাজে। এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে 45 থেকে 50 মিনিট তো সময় লাগবেই। এখন এই যে ঘরে চলে এসেছি, আর অনেক আগেই আপনাদের দেখিয়েছিলাম যে ফ্রিজের ওপরের কাভারটা আমার কীরকম ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, তো অনলাইন থেকে একটা ফ্রিজের কাভার অর্ডার করেছি। এখন সেটাই ফ্রিজের ওপর পেতে নেব। আগে পুরনো ফ্রিজের যে কাভারটা ছিল, সেটার সাইডের খাপগুলোতে টুকটাক কিছু জিনিস রাখা আছে, সেগুলোই আগে সরিয়ে রাখছি। আমার তো মনে হয় প্রত্যেক বাড়িতেই ফ্রিজের কাভারের সাইডে এরকম টুকটাক কিছু জমেই যায়। যাই হোক, পুরনো কাভারটা প্রায় 7 বছর ধরে ইউজ করেছি, বেশ ভালো ছিল। যে কোনো জিনিসের কোয়ালিটি যদি ভালো হয় আর পছন্দ মতো কেনা যায়, তাহলে সেটা বহুদিন পর্যন্ত ব্যবহার করা যায়। আর যে কোনো জিনিস পছন্দ হলেই কিনে নেওয়ার থেকে কোয়ালিটিটা চেক করা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। নতুন কাভারটা ইউজ করার আগে ফ্রিজের ওপর পোর্শনটা কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। যদিও খুব একটা অপরিষ্কার ছিল না, তাও দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করাটা পুরোটাই একটা নিজের ব্যাপার।
মনে হয় যে না, নতুন জিনিস ব্যবহার করার আগে একবার ভালো করে পরিষ্কার করে নিই। আর নতুন বছরের আগে ঘরের প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও বেশ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কাভারটা, খুবই সিম্পলের মধ্যে কিনেছি। এরপর সাইডে টুকটাক যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে রেখে দেব। এদিকে ঘরের এখনও প্রচুর কাজ বাকি আছে, কাছাকাছি থেকে শুরু করে ঘর ঝাড়মোছ করা সবই করতে হবে। আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা নতুন বছরের আগে ছোট ছোট ঘরের একটু পরিবর্তনেই বেশ খুশি হই। মেনলি এতে ঘরের একঘেয়েমি ব্যাপারটা থাকে না। এ কথা তো মানতেই হবে যে একজন গৃহিণী আর যাই হোক না কেন সব থেকে বেশি ভালোবাসে তার ঘর বা বাড়িটাকে, এবং সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। কারণ দিন শেষে নিজের বাড়িটাই হচ্ছে সব থেকে শান্তির জায়গা। ঘরগুলো সব ঝাড় দিয়ে এখন এই যে পরিষ্কার করে নিয়ে ওয়াশ বেসিনটা পরিষ্কার করছি। সংসারের কাজগুলো যখন আমাদের করতেই হবে, সেগুলো যখন আমরা কোনোভাবেই ইগনোর করতে পারবো না, তখন আমাদেরকেই একটু প্ল্যান করে কাজগুলো করতে হবে। কাজগুলো ফেলে রেখে কোনো লাভ নেই। আজকে যেমন এই যে হাজবেন্ড দিল্লি গেল কয়েকদিনের জন্য, মেয়েও এই যে কলেজে যাবে, এই কাজগুলো আজকে না করলেও পারতাম। তবে ওই যে ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বলতে পারেন কিছুটা আমার নেশা, মানসিক শান্তি পাই এতে। নতুন যে হ্যান্ড ওয়াশ রাখার ডিসপেন্সারটা কিনেছি, সেটাতে আজকে প্রথম হ্যান্ড ওয়াশ রাখছি। এর লুকটাও ভীষণ সুন্দর, আর এটাও লাইট কালারেরই কিনেছি। এর ওপরের স্প্রে করার জায়গাটা স্টিল কালারের হওয়ার জন্য এটা দেখতে বেশি ভালো লাগছে। সত্যি কথা বলতে ওয়াশ বেসিনটা একেবারে আমার সামনে রয়েছে, তাই এই রকম একটা ডিসপেন্সার থাকলে দেখতে ভালো লাগে। এখনও এটা ইউজ করিনি, মানে জল দিয়ে ইউজ করে দেখিনি স্প্রে করার যে সিস্টেমটা সেটা ঠিক আছে নাকি। তার আগেই এই যে আপনাদের সামনেই হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম, আশা করছি ভালোই হবে। আমার রান্নাঘরেও লিকুইড হ্যান্ড ওয়াশ রাখার জন্য একটা ডিসপেন্সার ইউজ করি, যেটা অনেক দিনের, প্রায় 1-1.5 বছর তো হবেই। সেটাও ভীষণ ভালো আর বহুদিন ধরে ইউজ করছি। হয়তো অনেকেই দেখেছেন, ওটার থেকেও এটার লুকটা বেশি সুন্দর। আসলে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে হ্যান্ড ওয়াশ রাখার জন্য এরকম একটা ডিসপেন্সার কিনবো, আর কেনাই হচ্ছিল না। স্প্রে করার সিস্টেমটা ভালোই আছে, আর এই যে এখানে রাখাতেও দেখতেও বেশ ভালো লাগছে। মোটামুটি ঘরের সমস্ত কাজ করে ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর ঘর ঝাড় দেওয়ার সাথে সাথেই আমি চেষ্টা করি ঘর মুছতে। কেন জানি না, আমার মনে হয় যে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ঘর মুছলে সেই ঘর বেশি পরিষ্কার হয়। ওই 30-40 মিনিট পরে বা অনেকটা পরে যদি ঘর মুছি, সেই ঘর আবার ধুলো ধুলো হয়ে যায়। আর ঝাড় দেওয়ার সাথে সাথেই মুছে নিলে আমার মনে হয় যে ঘর ভালো পরিষ্কার হয়। ঘরগুলো মুছে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে এই যে রুটি তরকারি করলাম। সোনার টিফিনে রুটিটা তো করা হয়নি, তার সাথে ওকে করে দিয়েছি আজকে ছোলা আলুর তরকারি। ছোলা আলুর তরকারিটা রুটির সাথে ভীষণ একটা হেলদি টিফিন। আর কাঁচা ছোলা ঘরে যেহেতু ভেজানোই ছিল, তাই তাড়াতাড়ি করে হয়ে গেছে। এখন সকাল ওই 10টা 5-10 মতো বাজে, আর 10টা 20-তে সোনার ট্রেন। স্টেশনে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিট মতো লাগবে। আর আজকে রান্নাবান্না কিছুই করব না। আসলে অনেক দিন হলো বাড়িতে গিয়ে থাকি না, ওই আর হয়ে ওঠে না। হাজবেন্ডও বাড়িতে নেই, তাই ভাবলাম যে দুদিন একটু ঘুরে আসি। তারপর তো আবার চৈত্র সংক্রান্তি পড়ে যাবে, পয়লা বৈশাখ আছে। নিজের সংসার হয়ে গেলে তখন আর কোথাও গিয়ে সেইভাবে থাকার সময় হয় না। কোনো সমস্যা নেই, তাও আর হয়ে ওঠে না। সোনাও কল্যাণী গেল কলেজে, আর আমি কল্যাণী স্টেশন থেকে ওকে বিকেলবেলা নিয়ে যাব। সোনা কলেজে যাওয়ার পর আমিও স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। তারপর সংসারের সব কাজ সেরে বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। এদিকে মা বারবার করে ফোন করছিল, তো আমি যেহেতু বলেছি সোনা কলেজে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বেরোবো, বাড়িতে এসেই এদিকে খিদে পেয়ে গেছে, তো আমি তরমুজ ভালো খাই, এখন মা মেয়ে দুজনে মিলে তরমুজ খেয়ে নিলাম। আসলে সব কাজ সারতে সারতে সকাল ওই 10টা 11টায় কোনো কিছু আর খাওয়ার সময় পাইনি। এরপর বাড়িতে আসলে যা হয়, শুয়ে বসেই থেকেছি, কোনো কিছু করিও নি। আমার মারও রান্নাবান্না খুব সকাল সকাল হয়ে যায়, 10:30টার মধ্যেই রান্না প্রায় হয়ে যায়। কারণ বাবা দুপুরের খাবারটা সকাল 10:30 থেকে 11টার মধ্যে খায়,
তাহলে বুঝতেই পারছেন যে কত সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়। এখন বিকেল ওই ৫টা মতো বাজে। এদিকে আমাদের বাড়ির সামনে অনেক বড় মাঠ আছে। প্রতিদিন বিকেলবেলা মা মাঠের সামনে একটু চেয়ার নিয়ে বসে। আর পাড়ার কাকিমা, জেঠিমারা সবাই আসে, একটু সবাই মিলে গল্প করে। বাড়ির সামনে মাঠ থাকার যে কত বড় সুবিধা সেটা বয়সকালে খুব বেশি বোঝা যায়। বিকেলের এই ১ ঘন্টা সময় সবার সাথে একটু গল্প করলে বেশ ভালো লাগে। সারাদিনের কাজকর্মের পর মনটা ভালো থাকে। আমাদের বাড়ি থেকে কল্যাণী স্টেশন স্কুটিতে ৫ মিনিট মতো। এখন এই যে সোনাকে নিতে এসেছি। ও অটো করেই চলে যেতে পারতো, তবে আমি এসেছিলাম একটু দরকারে। যাই হোক, ওর জন্য একটু ওয়েট করতে করতেই সোনাও চলে এসেছে। আর বাড়ি থেকে বেরিয়েছিল কিভাবে, আর এখন সোনাকে দেখে বোঝাই যাচ্ছে যে ভীষণ ক্লান্ত। যাই হোক, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। ফেরার পথে কয়েকটা সিঙ্গারা কিনে দুজনে মিলে বাড়ি ফিরছি। নতুন বছর আসার আগে এরকম দুদিন একটু বাড়ি থেকে ঘুরে গিয়ে তারপরে আবার নতুনভাবে কাজ শুরু করব। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে আসলে তো আর সেইভাবে কাজের কোনো প্রেশার থাকে না। করলে করলাম, না করলে না করলাম। এই টাইমে ভীষণ রিল্যাক্সে থাকি। আগে আমাদের ছোটবেলায় এই মাঠটা যখন ঘেরাও করা ছিল না, তখন মাঠের মধ্যে ইচ্ছে মতো যাওয়া যেত, খেলাধুলো করা যেত। তবে এখন এই যে ঘেরাও করে দিয়েছে, সাইডে যে গেটগুলো আছে সেখান দিয়ে গিয়েই সবাই খেলাধুলো করে। সোনাও ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ওকে সিঙ্গারাটা দিয়ে তারপরে সন্ধ্যের চাটা বসাবো। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমেও জানাতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ।